হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো 72 ঘন্টায় তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে কিন্তু কারেন্ট ফিলিংসটা বেশ একটা রোম্যান্টিক মনে হচ্ছে। তো যাই হোক, দেখি আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে 72 ঘন্টার মধ্যে তো 3 থেকে 4 দিন, তাই তো? তো দেখি 72 ঘন্টায় তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস থাকতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি দিতে পারি না আমি। সবটুকু মিলতে নাও পারে। তো দেখি এবার তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছে তাদের পার্টনারের, লাভ পার্টনারের আগামী 72 ঘন্টায় কি কারেন্ট ফিলিংস। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গানপতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনারে এরকম সম্পর্কের কি অনুভূতি বা আবেগ থাকবে। কি আবেগ থাকতে পারে। প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারে কি আবেগ থাকতে পারে। যারা দেখছে তাদের ভালোবাসার মানুষের প্যাশন, গেট টু নো ইচ আদার, দুটো কার্ড বেরিয়েছে। যা বুঝতে পারছি তোমার পার্টনারের আগামী 72 ঘন্টার মধ্যে তোমার প্রতি একটা আবেগ তো থাকবে, তার সঙ্গে তুমি কি ভাবছো বা তোমার এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা সেটা কিন্তু জানার খুব ইচ্ছে আছে। ফিয়ার অফ কামিং টুগেদার, গো আউটসাইড। বাইরে যাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে সেটা ঠিক, কিন্তু তোমার সঙ্গে দেখা করা বা যোগাযোগ করার মধ্যে একটা ভয় ভীতি আছে। দেখো, বটম অফ দ্য ডেক থেকে যেটা বেরিয়েছে, দুটো মানে যখনই আমি ডেকটাকে কাট করলাম, কাট করে যখন দেখছি তখন কিন্তু এখানে যা দেখাচ্ছে ট্রু লাভ আর হেলদি সেক্সুয়ালিটি। এইটা আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে তোমার হুম এই মুহূর্তে হয়তো সেপারেশন আছে, এই মুহূর্তে সেপারেশন আছে, নিউ ডোরস ওপেনিং আছে, এগুলো তো আসছে। অ্যাট্রাকশন, তোমার প্রতি অ্যাট্রাকশন আছে এখন, এখন হয়তো ব্রেকে আছে তোমার সঙ্গে। হুম তো এই দুটো কার্ড তো এসছে, এই দুটো কার্ড আমি নিয়ে নিচ্ছি। আর আগামী 72 ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি তোমার সম্বন্ধে জানার, হতে পারে যে নো কন্ট্যাক্টে রয়েছো। এক সেকেন্ড আমি একটু গুছিয়ে নিই কার্ডস গুলো জায়গা করে। ব্যাস, এক লাইনে এসে রিডিং করতে সুবিধা। আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকে তো সেপারেশন এসছে, এই মুহূর্তে হয়তো তোমাদের সেপারেশন আছে, কিন্তু কামিং সময় আসা, এই আগামী সময় খুব সম্ভবত হয়তো একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো দেখি এবার আর কি কি বেরোয়। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে এই সম্পর্কে তাদের পার্টনারের কি ইমোশনস, কি আবেগ, কি ভাবনা চিন্তা এই সম্পর্ক নিয়ে আগামী 72 ঘন্টার মধ্যে। ওকে, 9 অফ পেন্টিকেলস আর 5 অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার পার্টনার আর্থিকভাবে সচ্ছল, একা থাকে মানে সিঙ্গেল। আর এখানে 5 অফ ওয়ান্স, কাজে কর্মে ব্যস্ত থাকে বা কিছু কাজের মধ্যে অশান্তিও আছে তার মানে ওয়ার্ক লাইফে। হুম দেখি আর কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী সময়। 3 অফ পেন্টিকেলস, কাজ নিয়ে ব্যস্ত, সোজা সাপটায় কাজ নিয়ে ব্যস্ত আছে। এইস অফ সোর্ডস, এইস অফ সোর্ডস যেটা দেখাচ্ছে কথাবার্তা বলার তো ইচ্ছা আছে। এইস অফ সোর্ডস যেটা বলে যে সত্যিটা জানার ইচ্ছা আছে তোমার, আর তোমার পার্টনারের মধ্যে কথাবার্তা বলার ইচ্ছা আছে। 3 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে কাজের মধ্যে আছে, সেটা তো নো ডাউট। এখানে আছে কি আছে, জাস্টিস। হতে পারে তোমার পার্টনার
তুলা রাশির 9 অফ কাপস, 6 অফ কাপস, কিং অফ পেন্টিকেল। তুলা, বৃষভ, কন্যা, মকর, এখানে বৃষভ কন্যা রাশি এসছে। আর এখানে 6 অফ ওয়ান্স, সিংহ রাশি এনার্জি। তো দেখি আর কি বলতে চাইছে তোমার পার্টনার। কথা বলতে তো চাইছে, এখানে গেট টু নো দ্বারা সেটাই বলছে যে তোমার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগোনোর চেষ্টা তো আছে, কিন্তু আসবে কি হুইল অফ ফরচুন, পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে। হুইল অফ ফরচুন মানে ভাগ্যের উপর, ঈশ্বর পরে না, ভাগ্যের উপরে ছেড়েছে। যদি ভাগ্যে দেখা হওয়ার থাকে তাহলে দেখা হবে, এরকম একটা পরিস্থিতিতে রেখে দিয়েছে। ওকে, নিজে এফর্ট নেওয়ার কিন্তু সাহসটা নেই। ফিয়ার অফ কামিং টুগেদার, নিজে এগিয়ে এসে 10 অফ কাপস। দেখো তোমার সঙ্গে কিন্তু একটা লং টার্ম সম্পর্কের একটা ইচ্ছে তো আছে, কিন্তু সাহস নেই এগিয়ে আসার, যোগাযোগ করার। ফুল না, ফুল আমাকে ভুল প্রমাণিত হচ্ছে। না, ভুল করবো না। এখানে ফুল কার্ডটা যেটা আমাকে বলছে এনার্জিতে, গো আউটসাইড। আর এখানে ফুল, গো আউটসাইড যেটা বলছে, এখানে হতে পারে ও নতুন কিছু কাজ শুরু করছে বা নতুন কোনো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক শুরু করছে, যেটা আর কি ওর কাছে নতুন। আর এই কাজটা করতে ওর একটু কি বলবো, নার্ভাসনেসও লাগছে। হুম কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, ও এই কাজের জন্য হয়তো বাইরেও কোথাও যাচ্ছে, হতে পারে কাজের ক্ষেত্রে হয়তো বাইরে বাইরে কোথাও যাওয়ার দরকার পড়ছে। 6 অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কাজের ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভবতা। ম্যাজিশিয়ান যেটা আর কি আম, মিথুন রাশি হতে পারে। জাস্ট প্লিজ আর কি করতে পারে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, তাদের পার্টনারের 72 ঘন্টা কি এনার্জি থাকতে পারে, বাইরে কোথাও যাচ্ছে কাজের জন্য, হেলদি সেক্সুয়ালিটিকে, এটা কি হেলদি সেক্সুয়ালিটি কেন এসছে? এই এত কার্ড নিতে পারবো না। এটা কি 4 অফ পেন্টিকেলস, ওকে। দেখি আর কি বেরো। 4 অফ পেন্টিকেলস নিজেকে একটু গুটিয়ে রেখেছে, সেটা তো বুঝতে পারছি। কাউকে সবকিছু মনে কথা বলার মতন জায়গাও নেই, আর বলতেও পারে না, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এখানে আর কি 5 অফ কাপস আর টেম্পারেন্স। হ্যাঁ, এইটা ঠিক যে তোমার পার্টনারে কিন্তু এখন দেখতে গেলে ফিজিক্যাল রিলেশনশিপের মতন কাছাকাছি কেউ নেই। এখানে 5 অফ কাপস আর টেম্পারেন্স। টেম্পারেন্স কি, মনে একটা ইচ্ছে আছে যে কেউ তার কাছে আসুক, কেউ বলতে খুব সম্ভবত তোমার কথা বলতে পারি, বা দেখতে হবে যে তোমাকেই চাইছে কিনা। 5 অফ কাপস এটা একটু দুঃখ পাচ্ছে যে সেরকম কোনো সঙ্গী নেই। তো দেখি এবার ট্রু লাভ কাকে বলছে, এটা কি তুমি? তাহলে 6 অফ কাপস বেরোবে, বা এরকম কিছু একটা লাভার্স কার্ড বেরোবে। কাছাকাছি, হ্যাঁ, 10 অফ কাপসই বেরোলো, যেটা আর কি তোমার জন্যে। 9 অফ কাপস ইচ্ছে পূরণ। তো আমি দেখছি এটা লাভার্স কার্ড কি তোমার, লাভার্স কার্ডটা কি? কিং অফ কাপস, 4 অফ পেন্টিকেলস, আর এখানে চ্যারিয়েট। খুব সম্ভবত ও তো 4 অফ পেন্টিকলস যেটা আগেও বেরিয়েছিল, এখানে নিজেকে তো গুটিয়ে রেখেছে, কথা বলতে চাইছে না, বা নিজের ভিতরের সবকিছু মন খুলে বলতে চাইছে না। ইমোশনটাকে কিন্তু আটকাতেও পারছে না। এখানে কিং অফ কাপস এসছে, চ্যারিয়েট এসছে, এই জন্যে ও মানে নিজের কাজ দিয়ে সেই পরিস্থিতিকে ঢাকার চেষ্টা করছে, কিন্তু 8 অফ ওয়ান্স কিন্তু বটম অফ দ্য ডেক থেকে বেরিয়েছে। নাইট অফ, কিং অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। জাস্ট টেম্পারেন্সকে ক্লারিফাই করো একটু, টেম্পারেন্সকে ক্লারিফাই করো একটু। হ্যাঁ, টেম্পারেন্স যেটা বলছে, আমি যেটা বুঝতে পারছিলাম যে তোমার সঙ্গে রিউনাইট হতেই চাইছে। 3 অফ কাপস, আমি ভাবছিলাম ওয়ার্ল্ড ট্রু লাভটা দিয়ে বের করবো, কিন্তু না, টেম্পারেন্স দিয়ে বেরোলো। যে টেম্পারেন্স মানে কার সঙ্গে রিউনাইট হতে চাইছে, পুরনো যার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, যার সঙ্গে সেপারেশনটা হয়েছে, যার সঙ্গে সেপারেশন হয়েছে, 10 অফ সোর্স, তার সঙ্গেই যোগাযোগ করার ইচ্ছে, বা তার সঙ্গেই আবার করে সম্পর্কটাকে ঠিক করার ইচ্ছে। ইচ্ছে তো আছে। কি কোনো অ্যাকশন নেবে? অ্যাকশন কি নেবে?
জাস্ট অ্যাকশন কি নেবে? 72 ঘন্টার মধ্যে কোনো অ্যাকশন কি নেবে? হারমেট। হুম, হারমেট যেটা বলে ভাবনা চিন্তা। অ্যাকশন কি নেবে এঞ্জেলস? লাস্ট কুইন অফ সোর্স, জাস্টিস। এখানে খুব সম্ভবত কোনো তুলা রাশি আছে। তুলা রাশি, এখানে মেষ রাশিও দেখতে পাচ্ছি। তো দেখি আর কি ঘটতে পারে। খুব সম্ভবত ও জাস্টিস, আর এখানে এসছে ডেভিল। মকর রাশি, তুলা রাশি, মকর রাশি, ধনু রাশি। ধনু রাশি খুব স্ট্রং এখানে দেখলাম। আর তোমার প্রতি প্রচন্ড ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো আছে, সেটাও অস্বীকার করতে পারে না, বা সেটাও মন থেকে ভোলাতেও পারছে না। স্টার কার্ড, কুম্ভ রাশি এখানে আসছে। এখানে 3 অফ ওয়ান্স তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, মুন কার্ড, কর্কট রাশি আছে। মনটা ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে। আর এখানে 9 অফ ওয়ান্স, কিন্তু তবুও নিজেকে একটা গার্ড ডিফেন্স করে রেখেছে, নিজের একটা ডিফেন্সিভ মনে রেখেছে যে আমি যাব না, আমি যাব না, এরকম একটা ব্যাপার। 7 অফ ওয়ান্স হতে ব্লকও করে রেখেছে। কুইন অফ ওয়ান্স হতে পারে মেষ, সিংহ, ধনু। ধনু তো এখানে এসছে। আর কিছু হতে পারে। লাস্ট এই দুটো কার্ড, কিং অফ ওয়ান্স, বললাম না প্রচন্ড ইগোতে। 5 অফ সোর্স, ইগোর জন্যই কিন্তু সম্পর্কটা আরো বেশি ডিলে হচ্ছে। নাই 8 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছে, তুমি কি করছো, তুমি কি করছো। 9 অফ পেন্টিকলস, সেই আবার 9 অফ পেন্টিকলস থেকে স্টার্ট হচ্ছে রিডিং। খুব সম্ভবত এই ইগোর জন্যই কিন্তু ও এগোতে পারছে না, যে আমি কেন এগিয়ে যাব, আমি কেন কথা বলবো, আমি গেলে তো আমি ছোট হয়ে যাচ্ছি, ছোট বড়র ব্যাপার এসে গেছে। 9 অফ কাপস, ইচ্ছে আছে যে এই সম্পর্কটা ঠিক হোক, কিন্তু সেই ইচ্ছে পূরণের জন্য কোনো রকম স্টেপ। 6 অফ কাপস, যেটা আমি ভেবেছিলাম। কিং অফ পেন্টিকলস, মকর রাশি, কন্যা রাশি খুব স্ট্রং। তো আননোন, এই সম্পর্কের কি ঘটতে পারে সেটা কিন্তু তার কাছে এখনো আননোন। এটা সত্যি যে সে তোমার লস্ট লাভ, পুরনো ভালোবাসা, কিন্তু 3 অফ সোর্স, দুঃখ পেয়েছে সম্পর্কটা নিয়ে। 4 অফ ওয়ান্স, চেয়েছিল একটা সময় যে এই বিয়ে, এই সম্পর্কে একটা বিয়ে থা হোক, বা সম্পর্কটা নিয়ে এগোক, সাহস করে এগোক, একবার চেয়েছিল। বাট আপাতত এখানে তো জাজমেন্ট এসছে, দেখি কি আসে। লাস্ট একবার চান্স নেব, এই সম্পর্কের কি আউটকাম। স্টেপ তো নেবে না দেখতে পেলাম, আউটকামটা কি, এই সম্পর্কে আউটকামটা কি হতে পারে। জাস্ট এই সম্পর্কের আউটকাম কি। কিং অফ ওয়ান্স, আচ্ছা আমাকে এইটা না বলছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের আউটকাম কি হতে পারে। আউটকাম কি হতে পারে, এই সম্পর্কের আউটকাম কি। লুক বিয়ন্ড ইলিউশন, এগুলো সবই নাকি ইলিউশন। আচ্ছা, কি হচ্ছে তাহলে। ম্যানিফেস্ট, ও আচ্ছা, তুমি যা দেখতে পাচ্ছ বা ওর যা ভাবনা চিন্তা আছে সেগুলো কিন্তু ওর ভ্রম। তোমাকে বলছে ম্যানিফেস্ট করতে, কি ট্রাস্ট, বিশ্বাস করতে। কি ফ্লার্ট, মিরর, রিচিং টু দ্য কনক্লুশন, রিচিং আউট। ও আচ্ছা, দেখো আমি এবার বুঝতে পারছি কি হয়েছে, আমি বোঝাচ্ছি। এখানে দেখো যা ঘটছে এই মুহূর্তে সেটা কিন্তু একটা ইলিউশন, একটা ভ্রম। তোমাকে বলছে যে তুমি ম্যানিফেস্ট করতে পারো, তুমি যদি বিশ্বাস করো এই সম্পর্কের একটা পোটেনশিয়াল আছে, বা এই সম্পর্কের কিছু একটা ঘটতে পারে, একটা ভবিষ্যৎ আছে, তাহলে তুমি যেটা মিরর করবে, তুমি যেটা ভাববে সেটাই কিন্তু ঘটতে পারে। মানে ম্যানিফেস্ট করা মানেই কিন্তু ভাবনা চিন্তা করা, ডে ড্রিমস করা। তুমি যেটা নিয়ে ভাববে, মানে পার্টিকুলার একদম, ডে ড্রিমস মানে কি, কি জামা মানে তুমি ওর সঙ্গে দেখা করতে গেছো, তো ডিটেলিং, এই ডে ড্রিমসের মধ্যে ডিটেলটা ভাবনা চিন্তা। তো সেই জিনিসটা কিন্তু ঘটতে বাধ্য, যেটা তুমি চাইছো যে ও তোমাকে ফ্লার্ট করুক, ও তোমার সঙ্গে সময় কাটাক, সেটা তুমি ম্যানিফেস্ট করো, সেটা তুমি চাও, তাহলেই কিন্তু তুমি কেন ও একটা কনক্লুশনে আসতে পারবে। এই মুহূর্তে কিন্তু ও একটা কনক্লুশন আসতে পারছে না।
ও এখন ধোঁয়াশার মধ্যে আছে, ইলিউশনের মধ্যে আছে, তাহলেই কিন্তু তোমার সঙ্গে রিচ আউট করবে, একটা ম্যাটামরফিস, তোমাদের পরিস্থিতিতে একটা বিশাল বড় চেঞ্জ হবে, কিন্তু তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে আর আনকন্ডিশনাল লাভ রাখতে হবে। আনকন্ডিশনাল লাভ মানে যেটা আর কি কোনো শর্ত ছাড়াই ভালোবাসা, আর যা ঘটে গেছে রিল্যাক্স অ্যান্ড লেট গো, সেটাকে লেট গো করতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে এর অ্যাডভাইসও বলতে পারো। এই পুরোপুরি কিন্তু রিডিংটার মধ্যে তোমার আউটকাম আর অ্যাডভাইস কিন্তু দিয়ে দিয়েছে। তবু আমি দেখতে চাই আরেকবার অ্যাডভাইসের কনফার্মেশন। হায়ার পাওয়ার, হায়ার পাওয়ার কি বলতে চাইছে, এঞ্জেলস হায়ার পাওয়ার কি বলতে চাইছে এই রিডিং, এই সম্পর্ক আর এই কালেকটিভ বন্ধুদের জন্যে, যারা দেখছে তাদের জন্য কি অ্যাডভাইস আছে এই সম্পর্ক নিয়ে, কি অ্যাডভাইস আছে এই সম্পর্ক নিয়ে। আচ্ছা, ৩টে বেরিয়েছে, ৩টের মধ্যে আছে আনফিনিশড সিম্ফনি, টাইম টু গো, রাউন্ড অ্যান্ড রাউন্ড। আচ্ছা, যা আগে ভেবেছো সেখান থেকে বেরোতে হবে। এবার ওই পরিস্থিতি থেকে বেরিয়ে যেটা আর কি তোমার মনের মধ্যে চলছে, হবে না, হবে না, হবে না, সেখান থেকে বেরোতে হবে। কেন? এই তোমার সোলমেট, হতে পারে ফর্ক ইন দ্য রোড আছে, এই সময় তোমার সম্পর্কের মধ্যে একটা বাধা আছে, ফর্ক ইন দ্য রোড, বাট কি আছে, আমি কিন্তু শাফল করেছি, রাইট? ফর্ক ইন দ্য রোড আছে, বাধা তো এই মুহূর্তে আছে, কিন্তু সম্পর্কটা মেন্ডিংও হতে পারে, সম্পর্কর মধ্যে আবার করে মেলবন্ধন হতেই পারে, কিন্তু তোমাকে ফেয়ার থাকতে হবে, সৎ থাকতে হবে নিজের জন্যে প্লাস এই সম্পর্কের জন্যে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে লাইক করো, আর যদি মনে হয় ম্যানিফেস্টেশনের জন্য ক্রিস্টাল ব্রেসলেট নিতে চাও তো অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ওখানে গেলে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে ওখান থেকে তুমি আমার কাছ থেকে প্রাইভেট রিডিংও নিতে পারো, বা আম, আমার যে ক্রিস্টালস আছে ক্রিস্টালসগুলো আমার ওখানে ক্যাটালগ আছে, ক্যাটালগে যা ক্রিস্টাল আছে সেগুলো, বা তুমি যদি নিজের থেকে কোনো রকম ক্রিস্টালের জেনে থাকো সেগুলো নিতে পারো। আর যদি মনে হয় যে ক্রিস্টালের জন্যে কোনো আম, আমার কাছ থেকে গাইডেন্স নেবে সেটাও নিতে পারো, তার জন্য একটা মিনিমাম 222 টাকার একটা রিডিং নিতে হবে। তোমার চার্ট আমি দেখবো, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে তারপরে তোমাকে রেকমেন্ড করব কি কারণে কি ক্রিস্টাল হতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, হ্যাভ ফান।